নমস্কার, পালমিস্ট্রি লার্নিং ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা আয়ুরেখা নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতেও আমরা আয়ুরেখা সম্পর্কে বিস্তারিত বলেছি। এই ভিডিওতেও আয়ুরেখা সম্পর্কিত আরও তথ্য আমরা জানাবো। তবে এই আয়ুরেখা কোথা থেকে উৎপন্ন হয় বা কোথায় শেষ হয় সেই সাধারণ ধারণা একটু আগে দিয়ে নিই। আয়ুরেখা হলো এই বৃহস্পতির পর্বত, এই বৃহস্পতির পর্বতের নিচ থেকে অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে মণিবন্ধ রেখা অবধি পৌঁছায়। আবার সহজ কথায় বলতে গেলে যে রেখা দ্বারা শুক্রের পর্বতটিকে বেষ্টিত করে রাখে সেই রেখাকে বলে আয়ুরেখা। এই আয়ুরেখা এই রাহুর ক্ষেত্র থেকে শুরু ধরা হয়, অর্থাৎ এই পুরো আয়ুরেখাটিকে 80 বছর ধরে নিয়ে এখান থেকে শুরু করে যত বাড়বে আস্তে আস্তে তার বয়স তত ধরা হয়। যেমন ধরুন আপাতত দৃষ্টিতে এখানে 10, 15, 20, 30 এভাবে আস্তে আস্তে এই অবধি এসে 80-তে পৌঁছাবে। এইভাবে আয়ুরেখার বিচার বিবেচনা করা হয়। এখন যেটা বলার, আয়ুরেখায় যদি কোনো ছেদ চিহ্ন থাকে, অর্থাৎ এই আয়ুরেখাটি এখান থেকে উৎপন্ন হয়ে এই ফাঁকা তারপরে আবার এই মণিবন্ধ রেখা এসে মেশে, অর্থাৎ মাঝখানে এই রকম যদি ফাঁকা চিহ্ন থাকে তবে ধরে নিতে হবে ওই বয়সে জাতকের কোনো বড় দুর্ঘটনা থাকতে পারে এবং স্বাস্থ্যহানি বা বড় কোনো রোগ ভোগ থাকতে পারে। আয়ুরেখা যদি ছোট হয়ে আয়ুরেখার প্রান্তে টাসেল যুক্ত হয়, অর্থাৎ এরকম আয়ুরেখা যদি থাকে, আমি পাশে ছবি এঁকে দেখাই আরও, আয়ুরেখার যদি ছোট হয়, পূর্ণাঙ্গ না হয়, টাসেল বলতে এই রকম পুচ্ছাকারে অর্থাৎ লেজের আকার থাকে, লেজের মতো হয়, তাহলে ওই বয়সে জাতকের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। এছাড়াও আয়ুরেখায় যদি কোনো জাল চিহ্ন, ক্রস চিহ্ন, ডট চিহ্ন থাকে, অর্থাৎ এই আয়ুরেখা যদি কোনো জাল চিহ্ন বা ডট চিহ্ন বা ক্রস চিহ্ন এই ধরনের চিহ্ন থাকে, তবে ওই বয়সে জাতকের জটিল রোগে আক্রান্ত হবে। আয়ুরেখার শেষ প্রান্তে যদি কোনো ক্রস চিহ্ন থাকে তবে ধরে নিতে হবে জাতক ওই বয়সে হঠাৎ মারা যাবে, সেটা দুর্ঘটনাও হতে পারে। কারো কারো হাতে আয়ুরেখা হঠাৎ শেষ হয়ে গেলে বুঝতে হবে জাতকের হঠাৎ মৃত্যু ঘটবে, অর্থাৎ এই আয়ুরেখা এসে এই অবধি এসে শেষ হয়ে গেল, এরপরে বাকিটুকু আর পেলাম না, সেক্ষেত্রে ধরে নিতে হবে জাতকের হঠাৎ মৃত্যু ঘটবে। আয়ুরেখা যদি দ্বিধা বিভক্ত হয়ে শনির পর্বতের দিকে যায় তবে ওই জাতক বা জাতিকার প্রাণচঞ্চল, উজ্জীবিত, ধন সম্পদ আয় করতে পারবে বা দীর্ঘায়ু জীবন হবে। অর্থাৎ এই আয়ুরেখা এরকম এসে মণিবন্ধ রেখায় মিশল এবং এই মণিবন্ধ থেকে একটি রেখা বা আয়ুরেখা ভাগ হয়ে গিয়ে যদি শনির পর্বতের দিকে যায় তবেই সেই জাতক দীর্ঘায়ু, ধন সম্পদ লাভ করবে এবং উজ্জীবিত হবে, প্রাণচঞ্চল হবে এবং যে কোনো দুর্ঘটনা এলে সে খুব সহজেই রক্ষা পেয়ে যাবে। এছাড়া আয়ুরেখাকে কোনো আড়াআড়ি রেখা কর্তন করে যদি শনি পর্বতে পৌঁছায়, অর্থাৎ এই আয়ুরেখাকে কোনো রেখা আড়াআড়িভাবে কেটে সে যদি শনির পর্বতের দিকে পৌঁছায়, তবে আর শনির পর্বতে যদি এরকম জাল চিহ্ন থাকে তবে ওই বয়সে জাতক বা জাতিকা বাত, গেটে বাত, হাড়, চর্মরোগে আক্রান্ত হবে। এছাড়াও আয়ুরেখাকে কোনো রেখা আড়াআড়িভাবে কর্তন করে চন্দ্রের পর্বতে পৌঁছায়, অর্থাৎ এখান থেকে কোনো রেখা আয়ুরেখাকে কেটে যদি চন্দ্রের পর্বতে পৌঁছায় এবং চন্দ্রের পর্বতে যদি এরকম জাল চিহ্ন বা ক্রস চিহ্ন বা ডট চিহ্ন এই ধরনের চিহ্ন যদি থাকে তবে ওই ব্যক্তি কিডনি, মূত্রথলি এবং শ্লেষ্মা, ধাতুরোগ ইত্যাদি দ্বারা আক্রান্ত হতে পারে। এছাড়া আরও অনেক কিছু বিচার আমরা এই আয়ুরেখা থেকে করতে পারি, তারপরে আলোচনা করব। আজ এই অবধি, ধন্যবাদ।